আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। অবশ্যই আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন মরিচ গাছ। আপনার আমাদের আঞ্চলিক ভাষা, আমাদের মেহেরপুরের ভাষায় বলে আমরা ঝাল গাছ বা অন্যান্য জায়গায় বলি মরিচ গাছ। তো মরিচ গাছের অবস্থাটাতে দেখছেন যে কী পরিমাণে গাছে কুকড়া আছে। দেখেন এই যে কুকড়া বেঁধেছে কী পরিমাণে, এই যে দেখেন। তো এটা শুধু একটা গাছে আপনারা দেখবেন তা না, এই যে পুরা ভুঁইটা হচ্ছে কুকড়া লেগেছে। এত তাপমাত্রাতে কুকড়া লেগেছে এবং এটার কুকড়া থেকে এটাকে রেহাই মানে পাতা শার্ট করার কি পদ্ধতি, মানে কি বিষ ব্যবহার করলে আপনারা এটা শার্ট করতে পারবেন পাতাগুলো, যে কুকড়া আছে না, যাতে ওই পাতাগুলো শার্ট হয়। তো নেক্সট ভিডিওতে আপনারা পাবেন পাতা শার্ট হওয়ার। তো আজকে আমি যে বীজগুলো বলে দেবো এবং কি কি করতে হবে জাস্ট সেইগুলো আপনারা করবেন। তো আপনাদের মরিচ গাছগুলো দেখা যাচ্ছে পাতা শার্ট হবে। তো আপনারা একটু সেখানে দেখেন যে কী পরিমাণে কুকড়া ধরে গেছে। তো অবশ্যই আপনাদের সব ঘুরে ঘুরে আপনারা দেখাচ্ছে যে কী অবস্থা। দেখেন আমার একটু ঝাল আছে, খুব জোর 4 কাঠা ঝাল আছে, সব একই কেস, সব কুকড়া ধরে গেছে। এখন আপনাদের যা যা বীজগুলো স্প্রে করতে হবে, আমি যে বীজগুলো স্প্রে করব আজকে, একটা হচ্ছে আপনার তুন্দ্রা, আর এর সাথে একটা বিষ স্প্রে করব, সেটা হচ্ছে আপনার ছত্রাকনাশক ভালকান। তুন্দ্রা হচ্ছে আপনার অটোক্রুপ কেয়ারের, আর ভালকান হচ্ছে অ্যাফারটনের। আর এটা এটা যেহেতু ভৈরব নদীর, যদি আপনাদের গাছগুলো দেখায়, যে পাতাগুলো দেখায়, দেখেন কী পরিমাণে কুকড়া ধরে গেছে। আপাতত এই পাতাগুলো শার্ট করতে হলে কী করতে হবে, তাই না? আজকে যেহেতু বিষ দিলাম, এরপর আপনাদের সার দিতে হবে। ঝালে কি কি সার দেবেন, অবশ্যই আপনার ঝালের জন্য অনুযায়ী আপনারা দেখা যাচ্ছে ইউরিয়া কিছু 10টা দিবেন, অথবা কিছু দেখা যাচ্ছে আপনার বিঙ্গো, এই সারগুলো দিতে পারবেন। তো আপাতত এই সারগুলো আপনার ঝালে প্রয়োগ করবেন। তারপর দেখা যাচ্ছে আপনাদের ঝালের কী অবস্থা হয়, সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারবেন। এবং আমি যে সারগুলো প্রয়োগ করেছি গতকাল যে সারগুলো প্রয়োগ করেছি, ওইগুলো আপনাদের আজ বললাম। জাস্ট ওইগুলো আপনারা দেখা যাচ্ছে আপনাদের মন মতো আপনাদের চাষে আপনাদের এলাকায় যেসব পাওয়া যায়, যেসব কীটনাশকের দোকান আপনারা পাবেন, জাস্ট ওইগুলো আপনারা প্রয়োগ করবেন। তো দেখা যাচ্ছে যে কী পরিমাণে কুকড়া লেগেছে দেখেন। এই যে এমন যদি কুকড়া লাগে তাহলে মনে করেন যে আপনার ঝাল হবেই না, ঝাল ধরবে না, গাছ কুকড়া লেগে গাছ নষ্ট হয়ে যাবে। তার মানে আপনার ঝাল একটা লস খাবেন, বড় ধরনের একটা লস। আর এটা হচ্ছে আমার পেঁপে ক্ষেত, অবশ্যই দেখতে পাচ্ছেন। যেহেতু আগে ঝাল নিয়ে কথা বলছি, পেঁপে নিয়ে কথা বলছি না। তো শুধু আপনাদের একটা গাছে দেখালাম, দেখেন আর একটা গাছ দেখেন, এই যে কী পরিমাণ ঝালে কুকড়া লেগেছে। তো এটা থেকে রেহাই পেতে হলে অবশ্যই আপনাদের সার এবং বিষ দুটো স্প্রে করতে হবে, নাহলে আপনার কখনো ঝালে ভালো রেজাল্ট পাবেন না। তো আশা করি আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন। নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ শফিক ভাই আর ইউটিউব চ্যানেল শফিকে ভিলেজ এগ্রোতে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপনার নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে পারেন। তো আশা করি অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে।